ব্লকেড ব্লকেড শাহবাগ ব্লকেড। এই মুহূর্তে মুখরিত স্লোগানে পুরো শাহবাগ এলাকা। ইনকিলাব মঞ্চের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলেছে এবং সেই সংঘর্ষের পর এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো শাহবাগ চারদিকে জনস্রোতে পরিণত হয়েছে। দর্শক, যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে শাহবাগে কি পরিমাণ মানুষ রয়েছে, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ছাত্র সংগঠন, এমনকি ঢাকা ৮ আসনে এনসিপি মনোনীত প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারিও কিছুক্ষণ আগে এখানে ছিলেন এবং তিনিও স্থান ত্যাগ করেছেন কিছুক্ষণ আগে, যদিও তিনি কোনো প্রকার বক্তব্য রাখেননি। ইনকিলাব মঞ্চের জাবের আহত হওয়ার পর তিনি তাকে দেখতে গিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেইখানে তাকে দেখার পর আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনকিলাব মঞ্চ এবং বিভিন্ন সংগঠন তারা জনসাধারণকে শাহবাগে আসার জন্য তারা আহ্বান জানিয়েছে এবং তাদের আহ্বানের পর আমরা দেখতে পেয়েছি যে শাহবাগে কিন্তু মানুষের ইতিমধ্যেই ঢল নেমেছে, জনস্রোত আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে। দর্শক, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম স্লোগানে মুখরিত। এর আগে কয়েক দফায় দফায় সংঘর্ষ চলেছে। আমরা ছিলাম সংঘর্ষে, আপনাদেরকে ইত্তেফাকের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছিলাম যমুনা অভিমুখে যাওয়ার সময় যে ইনকিলাব মঞ্চের সদস্যদের সাথে পুলিশের কয়েক দফায় সংঘর্ষ এবং সেই সংঘর্ষের পরবর্তীতে ইট পাটকেল ছোড়াছুড়ি, সাউন্ড গ্রেনেড ছোড়াছুড়ি এবং জল কামান নিক্ষেপের মতন ঘটনা ঘটেছে। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যমে জাবেরের যে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে দাবি করা হয়েছে যে জাবের গুলিবিদ্ধ হয়েছেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে তিনি গুলিবিদ্ধ। অপরদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি তারা একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কোনো প্রকার ওয়েপেন ব্যবহার করা হয়নি। যদিও এই বিষয়টি এখনো কোনো কিছু চূড়ান্ত নয়, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি খবর প্রকাশ হয়েছে যে জাবের গুলিবিদ্ধ এবং এরপর আমরা দেখতে পেয়েছিলাম যে চারদিক থেকে মানুষ আসা শুরু করে, শাহবাগ থেকে একটি অংশ আসা শুরু করে এবং অপর পার্শ্ব থেকে বাংলা মোটর এমনকি কারওয়ান বাজার পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে যায়। এক প্রকারে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম বিভিন্ন সময় আমরা পুলিশের আচার আচরণ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। পুলিশকে অভিযোগ পাওয়া গেছে যে সাধারণ নাগরিকদেরকেও, আন্দোলনকারীদের মারতে গিয়ে পুলিশ সাধারণ নাগরিকদেরকেও মেরেছে, এমনটা অভিযোগ আমরা পেয়েছি। এমনকি গণমাধ্যম কর্মীদের উপর হামলার মতন ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি গণমাধ্যম কর্মী তারা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা অভিযোগ তুলেছেন যে পুলিশ কিন্তু কিছুটা তাদের উপর কিছুটা তাদেরকে আঘাত করেছে এবং অনেক সাংবাদিক ইতিমধ্যে আহত হয়েছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি শাহবাগে এবং ঠিক তার কিছুক্ষণ আগে পুলিশের সাথে কয়েক দফায় সংঘর্ষ চলমান অবস্থায় থাকে। পুলিশের সাথে আন্দোলনকারীদের, বিশেষ করে ইনকিলাব মঞ্চ এবং তাদের আহ্বানে যারা এসেছিলেন হাদি হত্যার বিচারের দাবিতে এবং হাদি হত্যার যে তদন্ত, সেই তদন্ত জাতিসংঘের অধীনে করার জন্য সেই দাবিটি তোলা হয়। আল্লাহু আকবার স্লোগানে মুখরিত পুরো শাহবাগ। আমরা দেখার চেষ্টা করছি চারদিকে কিন্তু মানুষ আর মানুষ। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম স্লোগানে পুরো শাহবাগ। নতুন যেই শাহবাগ চত্বর, যেটিকে নতুন নামকরণ করা হয় শহীদ হাদি চত্বর, সেই হাদি চত্বরে আমরা দেখতে পাচ্ছি মানুষের জনসমাগম এবং বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন তারা স্লোগান দিয়ে এমনকি মিছিল নিয়ে তারা আসেন। এই মুহূর্তে যে যমুনার সামনের অবস্থা যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, যে যমুনার সামনের অবস্থাটি স্বাভাবিক রয়েছে, সেখানে অনেক পুলিশ মোতায়েনরত অবস্থায় রয়েছে, অর্থাৎ মাগরিবের নামাজের পর সেখান থেকে সাধারণ মানুষের অবস্থান কিছুটা কমে যায়। তবে টানা 3 ঘন্টা দফায় দফায় সংঘর্ষ চলে, দফায় দফায়, যেটি যমুনার সামনে থেকে শুরু করে পরবর্তীতে বাংলা মোটর থেকে পরবর্তীতে কারওয়ান বাজার পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আমরা দেখেছিলাম যে বাস থামিয়ে পুলিশ চেক করছিলেন এবং বাস থামিয়ে তারা অনেক সাধারণ যাত্রীকেও হেনস্থা করেছেন বলে অনেক যাত্রী অভিযোগ করেছিলেন, যেগুলো আমাদের ইত্তেফাক লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এবং সাধারণ গণমাধ্যম কর্মীদের উপরও হামলার ঘটনা ঘটেছে। আমরা দেখতে পেয়েছিলাম যে অনেক আন্দোলনকারী ভেবে অনেক সাধারণ মানুষকেও তারা হামলা চালিয়েছে এবং যারা আন্দোলনকারী ছিলেন তাদের উপরও ব্যাপকভাবে লাঠিচার্জ করা হয়েছে, যেটি আমরা দেখতে পেয়েছিলাম।
দর্শক এখনো স্লোগান চলছে, স্লোগানে মুখরিত পুরো শাহবাগ এলাকা। এর আগে গতকাল রাত থেকে ইনকিলাব মঞ্চের জাবের এবং শহীদ ওসমান হাদির স্ত্রী তিনিও কিন্তু অবস্থান করছিলেন যমুনার সামনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে তিনি তারা অবস্থান করছিলেন এবং সেখান থেকে এক প্রকার এক সময় আশ্বাস প্রদান করা হয়। তবুও তারা বলছিলেন যে জাতিসংঘকে চিঠি ইস্যু করা না পর্যন্ত, জাতিসংঘে চিঠি না ইস্যু করা পর্যন্ত তারা দমে যাবেন না, তারা আন্দোলন চালিয়ে যাবেন এমনটা তারা বলছিলেন। দর্শক কিছুটা উপর স্থান থেকে দেখানোর চেষ্টা করছি শাহবাগের যেই মোড় রয়েছে, শাহবাগ মোড় কিন্তু পুরোপুরি ব্লকেড এবং জনসমুদ্র দেখা যাচ্ছে। বিভিন্ন ছাত্র সংগঠন, ইনকিলাব মঞ্চ এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা এখানে আসছেন এবং কি যেই জামায়াত মনোনীত 11 দলীয় জোটের এই এনসিপি পদপ্রার্থী, এনসিপি ঢাকা 8 পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারিও এখানে অবস্থান করছিলেন। বেশ কিছুক্ষণ ধরে তিনি স্লোগান দিচ্ছিলেন এবং স্লোগান দিতে দিতে হাদি হত্যার বিচারের দাবি তোলেন এমনকি তিনি তাদের সাথে এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এখান থেকে চলে যান এবং এখানে আমরা বিভিন্ন সংগঠনের সদস্যদেরকে উপস্থিত থাকতে দেখছি। তারা এখানে যে জাবের ইনকিলাব মঞ্চে জাবেরের উপর যে হামলা হয়েছে সেই হামলার বিচার এবং পুলিশের যে আজকের ঘটনা সেটির সুষ্ঠু তদন্তের দাবি তারা তুলছেন। এছাড়া ইনকিলাব মঞ্চের যে প্রতিষ্ঠাতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার এবং তার তদন্তের দায়িত্ব জাতিসংঘের কাছে দেওয়ার দাবি তারা তুলছেন। দর্শক এখনো মানুষের উপস্থিতি কমেনি, উল্টো বেড়ে চলেছে এবং মানুষের উপস্থিতি আরও বাড়ছে শাহবাগে তাদের অবস্থান। পরবর্তীতে তারা এখান থেকে কোথায় যাবেন সেটি আমরা বলতে পারছি না। জাবের ঢাকা মেডিকেল, আমরা যেটি জানতে পারছি তিনি ঢাকা মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিভাগে তিনি চিকিৎসারত ছিলেন। বিভিন্ন পোস্ট আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব স্লোগান তুলছেন আন্দোলনকারীরা। সামনে সারিতে নারী সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদেরকে দেখতে পাচ্ছি, ছাত্র রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের দেখতে পাচ্ছি। জাতীয় নির্বাচনের আগেই এই ধরনের একটি ঘটনা, অনেকে প্রশ্ন তুলছেন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। আবার যারা আন্দোলনকারী রয়েছেন তারা হাদি হত্যার বিচারের দাবিতে তারা এক শব্দেই তারা রয়েছেন। আজাদি আজাদি স্লোগানে মুখরিত পুরো শাহবাগ। আমরা দেখছিলাম এই আসনের এমপি পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন। একাত্মতা প্রকাশ করে পরবর্তীতে তিনি স্থানটি ত্যাগ করেন। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব স্লোগান তুলছেন আন্দোলনকারীরা। শাহবাগ ব্লকেট আছে এই মুহূর্তে।